আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। মাহে রমজানুল মুবারক উপলক্ষে আইএসপি কর্তৃক দৈনিক প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জ্ঞাপন করছি। ৮ম নম্বর পর্বের মধ্যে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটি যুগ উপযোগী প্রশ্ন আমরা বাছাই করেছি। প্রশ্নটি হচ্ছে, আমরা যখন নামাজ আদায় করি অনেকেই ভুলবশত সূরা ফাতিহার পরে কেরাত তথা কোনো একটা সূরা বা ৩ আয়াত বা বড় কোনো এক আয়াত না মিলিয়ে আমরা নামাজ পড়ে ফেলি। তাহলে এই অবস্থায় আমাদের নামাজ হবে কি না? এই অবস্থায় আমাদের করণীয় কি? আমরা জানি যে ফরজ নামাজগুলো ৪ রাকাত বিশিষ্ট, সে ফরজ নামাজগুলোর মধ্যে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত পড়তে হয়। আর যে নামাজগুলো সুন্নাহ সেগুলা ৪ রাকাত বিশিষ্ট হলে ৪ রাকাতে কেরাত আদায় করতে হয়, বা ২ রাকাত হলে ২ রাকাতে কেরাত আদায় করতে হয়। নফল নামাজও প্রত্যেক রাকাতে কেরাত আদায় করতে হয়। তাহলে কেউ যদি ভুলবশত যে নামাজে কেরাত আদায় করতে হয় সেখানে কেরাত আদায় না করে চলে যায়, তাহলে করণীয় কি? আমরা প্রথমে জানি কেরাত আদায় করা হচ্ছে ওয়াজিব। কেরাত আদায় করা ওয়াজিব। তো কোনো নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক করা হয়, তাহলে তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শেষ রাকাতের মধ্যে গিয়ে তার সহসিজদা করতে হবে। সহসিজদা করলে আল্লাহ যদি চায় তাহলে নামাজটা শুদ্ধ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা হবে না। আর যদি ফরজ নামাজ ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, যে নামাজের প্রথম ২ রাকাতে কেরাত আদায় করতে হয়, শেষ ২ রাকাতে কেরাত আদায় করতে হয় না। তখন প্রথম ২ রাকাতে যদি কেরাত আদায় না করে তাহলে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে প্রথম ২ রাকাতে যদি কেরাত আদায় না করে, তাহলে এরপরে যদি তার মনে পড়ে যে আমি কেরাত আদায় করি নাই, তাহলে ৩য় রাকাত এবং ৪র্থ রাকাতের মধ্যে অবশ্যই কেরাতগুলো আদায় করে দিবে। তাহলে কেরাত আদায় হয়ে যাবে এবং শেষে ৪র্থ রাকাতে গিয়ে শেষ বৈঠকে সহসিজদা আদায় করে নেবে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে, যদি সেটা মনে পড়ে। আর যদি মনে না পড়ে তাহলে শেষ রাকাতে গিয়ে সহসিজদা আদায় করলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক নসিব করুন। আমিন। আসসালাম।